সম্পদ, বনু নাজির বংশ, বনু নাজির গোষ্ঠী যে সম্পদ ছেড়ে চলে যান, তাদের তো ঘর বাড়িতে যা ছিল সবই তো নিয়ে যায়, কিন্তু তাদের যে বাগান ছিল, খেজুর বাগানগুলো ছিল, সেগুলো তার নিয়ে যেতে পারেন নাই। তারা কিছু তাদের ঘর বাড়ির তারা নিজেরাও ধ্বংস করে যায়। সব ঘটনা সূরাতুল হাসরের প্রথম দিকে বর্ণনা আছে। তারা তাদের নিজেদের হাতে সেই ঘর বাড়িগুলো তারা চিন্তা করে যে আমরা থাকতে পারবো না, ওদেরকেও থাকতে দেবো না, কিন্তু তারপরেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেঁধে দেওয়া নির্ধারিত কয়েকটা দিন, যার কারণে তারা সবকিছু তার ধ্বংস করতে পারে নাই। বিশেষ করে তাদের যে সম্পদ ছিল, যে সম্পদ বলতে তাদের যে জায়গা জমি ছিল, এগুলো তো তারা নিয়ে যেতে পারেন নাই। এগুলোর ব্যাপারে ফয়সালা রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন সূরাতুল হাসরের মধ্যে, ওয়ামা আফা আল্লাহু আলা রাসূলিহি মিনহুম ফামা আওজাফতুম আলাইহি মিন খাইলিন ওয়ালা রিকাবি ওয়ালাকিন্নাল্লাহা ইউসাল্লিতু রুসুলাহু আলা মান ইয়াশা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। মা আফা আল্লাহু আলা রাসূলিহি মিন আহলিল কুরা ফালিল্লাহি ওয়ালির রাসূলি ওয়ালিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব লিল ফুকারাইল মুহাজিরিন আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। এই যে সম্পদগুলো রেখে দিয়েছেন, বদরের যুদ্ধে যে সম্পদ, সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন গনিমত হিসেবে বন্টন করে দিতে বলেছেন। গনিমত কি? গনিমতের 5টা ভাগ, সেই পাঁচটা ভাগের এক ভাগ রাষ্ট্র পাবে, মদিনার ইসলামী রাষ্ট্র পাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রের ব্যবস্থাপনায় একটা ভাগ ব্যবহার করবে, আর বাদ বাকিগুলো 4টি ভাগ পড়ে সেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা যুদ্ধ করেছে তাদের মাঝে বিভিন্ন ভাবে বন্টন করে দিয়েছেন বদর এবং উহুদের সম্পদগুলো। কিন্তু বনু নাজিরের যে সম্পদগুলো, এই সম্পদগুলো রব্বুল আলামিন ঘোষণা করেছেন ওমা আফা আল্লাহু আলা রাসূলিহি মিনহুম ফামা আওজাফতুম আলাইহি। রব্বুল আলামিন বলছেন, আল্লাহ রব্বুল আলামিন যে জনপদবাসীদের যে সম্পদগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন, এই সম্পদগুলো অর্জন করার জন্য তোমরা ঘোড়ার পিঠে চড়ে অথবা তোমরা উটের পিঠে চড়ে তোমরা যুদ্ধ করো নাই। কি বলেছেন? তোমরা ঘোড়ার পিঠে চড়ে অথবা উটের পিঠে চড়ে তোমরা যুদ্ধ করে নাই। সুতরাং তোমরা কষ্ট করে নাই। বদরে তো কষ্ট করে তোমরা সম্পদ অর্জন করেছো, এটার জন্য তোমাদের তেমন কষ্ট করতে হয় নাই। তো এই কারণে রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইচ্ছাধীন করে দিয়েছেন, অর্থাৎ রাষ্ট্রের সম্পদ হিসেবে রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। ওমা আফা আল্লাহু আলা রাসূলিহি মিনহুম ফামা আওজাফতুম আলাইহি মিন খাইলি ওয়ালা রিকাবি ওয়ালাকিন্নাল্লাহা ইউসাল্লিতু রুসুলাহু আলা মান ইয়াশা আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। মা আফা